মিনিস্টার ফ্রিজ আছে, অস্থির জিনিস ভাই এটা। মিনিস্টার ও ভাই এটা দেওয়ার দরকার নাই, ভিডিওতে আমি বাসায় নিয়ে যাই। হ্যাঁ নিয়ে যান গা, সমস্যা নাই। একটু দেই, দেই। এই যে দেখেন উপরে ডিপ না এটা উপরে ভাই? ডিপ, নিচে নরমাল। আচ্ছা নিচে নরমাল দেখেন। হ্যাঁ, একেবারে ভাই ভাই। টোটাল এটা কত লিটার? এটা হলো 101 লিটার। 101 লিটার মানে হচ্ছে ইসের 70-30, হ্যাঁ এভারেজে 70-30। মিনি স্টারের এই দেখেন পুরাটা হচ্ছে একদম গ্লাস ডোরের, এটা গ্লাস ডোরের একটা মানে আনকমন, একদম নতুন বলা যায়। একটু খুলে না ভিতর সাইডটা। এই হলো আপনার ডিপ। ওয়াও, এই দেখেন একটা মিনিট ডুয়াল ফ্যান কুলিং, বুঝছেন? ওই দেখেন ডুয়াল কুলিং, এই 601 লিটার বিশাল ফ্রিজ ভাই, অনেক বড় ফ্রিজ। এই যে এটা আয়নাও তো আছে ভাই। এই যে আপনার সবকিছু এই যে দেখেন, এটা টাচ না পুরোটা? সম্পূর্ণ টাচ। আচ্ছা ডিজিটাল ডিসপ্লে, ড্রেসিং টেবিল লাগবে না একদম, এই মানে দেখেন এটা মার্বেল গ্লাস ভাই, বুঝছেন? ডোরের মাল, 4 ডোরের প্রোডাক্ট। আচ্ছা একটু খুলেন উপরে, এই দেখেন এটা হলো নরমাল। আচ্ছা পুরাটা নরমাল। এই দেখেন কত বিশাল একটা ফ্রিজ। নিচের সাইডটা একটু দেন না ভাইয়া। এই যে এটা লাগিয়ে দিই, দাঁড়ান ওকে ওকে সমস্যা নাই। এই যে দেখেন, ও ওয়াও, এটা একটা ডোর, এটা ডিপ। এই যে আর এই একটা ডিপ, একটু ঠেলা দিলেই ঢুকে যায় ভাই। ভাই টাকা রাখা না 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 ভাই। আচ্ছা ফ্রিজ তো সারা জীবন শুনছেন কম প্রেসারে চলে, হ্যাঁ কিন্তু এটা কম প্রেসার ছাড়া চলবো। দূরে মিয়া, কম্প্রেসার ছাড়া ফ্রিজ হয়? এটা ভাই আমি চালাই দিম, কম প্রেসার লাগবে না, ফ্রিজে ঠান্ডা করে দিম। এটা চলে কেমনে? এটা ওয়েলে চলে, ওয়েলে। এখন তেলে চলে? হ্যাঁ হ্যাঁ ওয়েলে একদম কিভাবে ফ্রিজ চলে ভাই? এই যে এই ফ্রিজগুলা কম প্রেসার ছাড়া চলবো। এই যে এইটার ভিতরে ওয়েল থাকবে, এটাই গরম হইবো, ভিতরে ঠান্ডা হইবো। এটা কম প্রেসার ছাড়া ফ্রিজ। মাথা নষ্ট করা জিনিস। 50 লিটারের দুইটা ফ্রিজ আছে কম প্রেসার ছাড়া, ভিতরটা দেখেন না ভাই। এই যে এটার সেলফ আছে আমার কাছে, এটা সেলফ গুলো দেখেন। এই যে এই দেখেন আপনার সব আছে ভাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা ফ্রিজ দেখেন কি সুন্দর ফ্রিজ গুলা। আপনার ফ্রিজ আছে হলো আপনার 60 লিটারের। 60 লিটারের না? 60 লিটারের। এটা ডিপটা হলো অল্প একটু ডিপ আছে। এটা ডিপ না? হ্যাঁ অল্প একটু 2-3 কেজি দেওয়া যাবে ভাই। হ্যাঁ এটার এই যে টেরিটরি সব আছে। মোটা এক্সট্রা প্রোডাক্ট আছে যেগুলো বোনাস হিসাবে আমি দিব। যাদের হচ্ছে ঘরে বৃদ্ধ বাবা মা আছে, কম দামে কিছু গিজার কিনতে চান, এটা হচ্ছে তাদের জন্য। ভাই গিজার গুলো কি অবস্থা বলেন তো? গিজার গুলো 100% ওকে আছে। এটার ভিতরে ফ্রিজের কম্প্রেসার থাকে না, ফ্রিজের হিটার থাকে না। এটার ভিতরে শুধু একটা হিটার আর একটা থার্মোস্টার, এমন কিছু নাই যে এটা সমস্যা হয়ে গেছে। আচ্ছা রুবেল ভাই, আচ্ছা এটা হলো 15 গ্যালন 45 লিটার। আচ্ছা আর এটা হলো আপনার 20 গ্যালন 65 লিটার। আচ্ছা 65 লিটার। দুইটা ওভেন আছে আমার। আচ্ছা দুইটা ওভেন আছে, একটা হলো একটা প্যানাসোনিক। এটা হলো ইনভার্টারের। আচ্ছা ইনভার্টারের না এটা ভাই? হ্যাঁ মানে বিল একদম হাতের নাগালে থাকবে। এটা হলো ইনভার্টারের। আচ্ছা দুইটা ইনভার্টার থাকবে ভাই। বেগম ক্লিনার, বেগম ক্লিনার এলজি আচ্ছা এমবাসিটা ছিল। আচ্ছা এমবাসিটা তো হয়তো এটা কিন্তু ভাই কি জন আয়রন নিয়ে এটা আমি বলতে পারি না। আচ্ছা বাতি আছে দেখেন। ওয়াও, এই দেখেন এই একটা কইতে নিয়েছেন ভাই এটা? এগুলা ভাই এই যে একটা আছে ভাইয়া, এই যে। আচ্ছা এই দেখেন ছোট একটা আছে, যাদের দরকার তারা নিতে পারবেন। এটা রাখবো ভাই। ভিডিও শুরু করার আগে আপনি তো এখনো ঠিকানা বললেন না ভাই। ভাই ভিডিও শুরু করার আগে ঠিকানাটাই প্রথম বলি। এটা হলো প্রতিটা লোক ভিডিও না দেখে শুধু ঠিকানা জানতে চায়। আচ্ছা আমার ঠিকানা হলো বাড্ডা নতুন বাজার, যে ব্লক 4 নাম্বার রোড, আরশাদ ভাইয়ের দোতলা মার্কেট, মায়ের দো এন্টারপ্রাইজ। আচ্ছা আর দ্বিতীয় কথা হলো যারা এই ফ্রিজগুলো দেখতেছেন, আমার এই ফ্রিজগুলো বেশি অংশ সার্ভিসিং করা। আচ্ছা আমার এই ফ্রিজগুলো আমি নিজে টেকনিশিয়ান। আমি যদি ভালো ফ্রিজে আসে তাও আমি স্টার দিয়ে গুতা দিয়ে দেখি এটার পাঁচটা ঠিক আছে নি। আচ্ছা আমার ফ্রিজগুলো গ্যাস চাষ করা, আমার ফ্রিজগুলো মেরামত করা। ভাই কার দোকানে কিভাবে ফ্রিজ বেচে আমি জানি না, আমার ফ্রিজগুলো কাজ করা এটা আমি বুঝি। যেটা অরিজিনাল থাকবে ওটা আপনারা অরিজিনালি পাবেন। আর কাজ করা বিধেই আপনাকে একটু কমে দিতে পারি। এত কমে দিতে আনলে ভাই আমার এটা আমি নিজে তৈরি করি না যে আপনাকে কমে নি আপনাকে বাসায় পৌঁছায় দেবো, এরকম কিছু না ভাই। একটা ডাবল ডোর 30-35 হাজার টাকা আমার কাছে নেন, অন্য দোকানতে 90,000 98,000 1 লাখ টাকা দিয়ে ডাবল ডোর নেয়। ওইটা ডাবল ডোর, এটাও ডাবল ডোর। আমারটা হলো একটু হাতে কাজ করা, আর হেগোটা হলো প্লেনে কাজ করা। আচ্ছা এই হলো ঝামেলা। কাস্টমার তো বুঝতেছে মনে হয় যে কম দামে মনে হয় এটা দিব না মাল। অনেক কাস্টমার এটা ই করে ভাই। তবে যারাই মাল নেন ভাই আমার এগুলা সার্ভিসিং করা। আর দ্বিতীয় কথা হলো ভাই বিক্রিত মাল ফেরত হবে না, এক্সচেঞ্জ হবে। এক্সচেঞ্জ হবে, বিক্রিত মাল ফেরত হবে না ভাই। এগুলা বিরক্ত করবেন না। একটা জিনিস কি আপনি একটা মাল নিছেন, আপনি একটা 10,000 টাকা একটা ওভেন নিছেন বা একটা ফ্রিজ নিছেন, আমি আবার ওই টাকাটা পাই আমি আরেকটা ফ্রিজ কিনছি, আমি আপনার টাকা দিতে পারবো না। অবশ্যই আমি মাপ চাই, কারণ আমি আপনার দিতে পারবো কি আরেকটা ফ্রিজ দিতে পারবো। আমার এই ফ্রিজটা সমস্যা হয়েছে, আমার সেম একটা আরেকটা ফ্রিজ নিয়ে যাবেন। 1 মাসের শুধু রিপ্লেসের গ্যারান্টি থাকবে, আর আদার্স কিছু থাকবে না। 1 মাসের রিপ্লেসের গ্যারান্টি থাকবে ভাই। অবশ্যই আপনি লিখে দিন 3 মাসের কম্প্রেসর গ্যারান্টি, হ্যাঁ 1 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ভাই আমি যে বাসায় যাবো আমার এই গ্যারান্টিটা আমি নিজে দিতে পারি না ভাই। কারণ একটা লোক ফ্রিজ নেওয়ার আগে কইতাছে যে ভাই নষ্ট হয়ে যাবো নাকি। যারা এই চিন্তাটা করেন একান্ত পুরান ফ্রিজ নিয়ে না, নতুন ফ্রিজ নষ্ট হবো না, ওগুলা কিনেন, কোনো সমস্যা নাই। ওকে ছোট দিয়ে শুরু হবে, ছোট দিয়ে আজকে শুরু হইব। এই দুইটাই শুরু করেন না? এই দুইটাই শুরু করবেন। আচ্ছা দেখেন এই যে একটা ফ্রিজ আছে হলো আপনার
60 লিটারের 60 লিটারের না 60 লিটারের এটা ডিপটা হলো অল্প একটু ডিপ আছে এটা ডিপ না হ্যাঁ অল্প একটু 2-3 কেজি দেওয়া যাবে ভাই হ্যাঁ এটার রেজেক্টরে সব আছে মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাইয়া আচ্ছা এটা নোভা ব্র্যান্ডের এটা নোভা হ্যাঁ আচ্ছা কেমন পড়ে ভাই এটা আজকের লেগে থাকবে 8000 টাকা একটু কমন যাবে 500 টাকা কমায় দেওয়া যাবে 7.5 7.5 হ্যাঁ 7.5 এই ফ্রিজটার দাম ভাইয়া মার্কেট প্রাইস 30000 টাকা আই নাকি হ্যাঁ 30000 টাকা বলিস এত জাল আপনার বিশ্বাস হলো না আপনার কাস্টমার প্রতিটা কাস্টমারের ফ্রিজ নেওয়ার আগে নেট একবার চার্জ দাও 50 লিটার ওয়ালটনের 14999 টাকা এটা হলো 60 লিটারের আচ্ছা এই ফ্রিজগুলোর দাম বেশি কিন্তু এটা ওয়ালটন না আচ্ছা আচ্ছা এটা হলো 7500 টাকা তারপরে এই যে নোভা আছে হ্যাঁ না ভাই নোভা হ্যাঁ এই যে দেখেন গাইস কি সুন্দর নতুন একদম ওকে ভাই এটার কি অবস্থা বলেন তো এটা রাখবো হলো এটার চেয়ে 500 টাকা বেশি রাখবো আজকে এটার 500 টাকা বেশি পড়বে না 8000 টাকা আচ্ছা 8000 টাকা হ্যাঁ 7000 টাকা 7500 টাকা 8000 টাকা এতটুকু শুধু পার্থক্য কি জানেন ভাই এই যে নোভার সিল আছে আর স্টিকার আছে এটা একদম ফ্রেশ এতটুকু পার্থক্য 500 টাকা ডিফারেন্স যে যেটা নেয় ভাই আর কই আছে ছোট আরগুলো ওই সাইডে দেখাবো আরো আছে না দোকান পুরোটা কোনো কাট হবে না ভাই আজকে পুরোটা দেখাবো আচ্ছা ভাই এই যে লকার রাখছেন কেন টাকা রাখা না ভাই আচ্ছা ফ্রিজ তো সারা জীবন উনছেন কম প্রেসারে চলে হ্যাঁ কিন্তু এটা কম প্রেসার ছাড়া চলবো দূর মিয়া কম্প্রেসার ছাড়া ফ্রিজ এটা ভাই আমি চালাই দিম কম প্রেসার লাগবে না ফ্রিজে ঠান্ডা করে দিম এটা তাহলে চলে কেমনে এটা ওয়েলে চলে ওয়েলে এখন তেলে চলে হ্যাঁ হ্যাঁ ওয়েলে একদম ডাইরেক্ট ফ্রিজ চলে ভাই এই যে এই ফ্রিজগুলা কম প্রেসার ছাড়া চলবো এই যে এইটার ভিতরে ওয়েল থাকবে এটাই গরম হইবো ভিতরে ঠান্ডা হইবো এটা কম্প্রেসার সারা ফ্রিজ মাথা নষ্ট করা জিনিস 50 লিটারের দুইটা ফ্রিজ আছে কম্প্রেসার সারা ভিতরটা দেখেন না ভাই এই যে এটার সেলফ আছে আমার কাছে এটা সেলফ গুলো দেখেন এই দেখেন আপনার সব আছে ভাই বুঝছেন আচ্ছা আচ্ছা ফ্রিজ দেখেন ভাই কি সুন্দর ফ্রিজ গুলো আপনার কম্প্রেসার ছাড়া ফ্রিজ আচ্ছা এটা তো মানুষ লকার মনে করবে ভাই লকার হিসাবে ব্যবহার করার সমস্যা নাই এগুলা আজকের মানে একদম দামাকা থাকবে ভাই দামাকা দিয়ে দিমু দেন না ভাই মাথা নষ্ট করে হলাম সবার আজকে 4000 করে দিয়ে দিমু জান 4000 টাকা 4000 টাকা কম্প্রেসার সারা ফ্রিজ কম্প্রেসার ছাড়া ওয়াইল ফ্রিজ মাত্র 4000 টাকা হ্যাঁ চিন্তা করা যায় চলেন আর কি আছে ছোট ভাই আর এই যে একটা মিনিস্টার ফ্রিজ আছে অস্থির জিনিস ভাই এটা মিনিস্টার ও এটা দেওয়ার দরকার নাই ভিডিওতে আমি বাসায় নিয়ে যাই হ্যাঁ নিয়ে যান গা সমস্যা নাই দেই এই যে দেখেন উপরে ডিপ না এটা ডিপ নিচে নরমাল আচ্ছা নিচে নরমাল দেখেন একদম বড় ফ্রিজের মধ্যে একদম ডিপটা এটা প্রায় আপনি 5 কেজি 5 থেকে 7 কেজি প্রোডাক্ট রাখতে পারবেন হ্যাঁ রাখতে পারবেন আর নিচে মনে হয় বেশ ভালো ফ্রিজ রাখতে পারবেন ভাই টোটাল এটা কত লিটার এটা হলো 101 লিটার 101 লিটার মানে হচ্ছে ইসের 70 30 হ্যাঁ এভারেজে 70 30 মিনি স্টারের এই দেখেন পুরাটা হচ্ছে একদম গ্লাস ডোরের এটা গ্লাস ডোরের একটা মানে আনকমন একদম নতুন বলা যায় ভাই কেমন প্রাইস এটার এটা আপনার 10000 করে দিব ভাই এটা 10000 10000 একটু কমান ভাই 10000 9000 করে দিলাম ঠিক আছে 9000 হ্যাঁ শিওর হ্যাঁ আর এই যে ছোট ফ্রিজ এটা পুরাটা ফুল ডিপ যাদের একটা ফ্রিজ বড় আছে একটা ছোট ডিপ লাগবে এই ডিপটা নিতে পারে কিন্তু অনেক বড় জায়গা আছে এই যে সবগুলা ডয়ার একদম ফ্রেশ আছে ভাই আচ্ছা ছোট ডিপ ওকে কেমন দিচ্ছেন এটা ভাইয়া এটা রাখবো হলো আজকে 16000 টাকা 16000 টাকা 16000 টাকা আচ্ছা 1000 কমাই দিলাম 15000 টাকা এটা কত লিটারের যেন বললেন এটা হলো আপনার 200 লিটার ইলেকট্রার 200 লিটার মাত্র 16000 টাকা 15000 টাকা আচ্ছা 141 লিটার আচ্ছা 141 লিটার ওয়ালটনের থ্রি ডিপ না এটা হলো নরমাল ডিপ দুটোটাই এটা হলো ডিপ এটা হলো নরমাল ওকে কেমন ভাই এটার প্রাইস কেমন 8000 ভাই 8000 ধরেই 8000 আচ্ছা 500 কমাই দেন 7500 হ্যাঁ আচ্ছা এরপরে এটা কি আছে ভাই ক্যালভিনেটর হ্যাঁ এটা হলো গ্লাস ডোর এই যে আপনি দেখেন উপরে নরমাল নিচে ডিপ হ্যাঁ আচ্ছা ডয়ার ডিপ পাচ্ছেন এটাতে লক সিস্টেম আছে এটা ভাই এটা কেমন প্রাইস পড়বে ভাই 14000 টাকা ওকে আচ্ছা আরো 500 কমায় দেন 13500 এই করে দেন তাহলে আচ্ছা 13 আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা হলো ফুল ডিপ এটা হলো ফুল ডিপ একবারে জাপানি একটা ডিপ একদম ফুল ডিপ যাদের হচ্ছে রেস্টুরেন্টের জন্য ফুল ডিপ দরকার তারা এটা কিন্তু অনেক স্পেস ভাই অনেক স্পেস বিশাল এটা কত লিটারের দাদা এটা হলো 450 লিটার 450 লিটার আচ্ছা স্যামসাং ভাই তাহলে এটা প্রাইস কত পড়তেছে ভাই এটা প্রাইস কত দিম কোন এত বড় ডিপ কত দিম আপনি বলেন 20000 20000 না আপনি 15 করে দেন একবার 5000 করে দেন হ্যাঁ 15 হ্যাঁ 15 আচ্ছা ঠিক আছে ওকে স্যামসাং এর ফ্রিজ আছে একদম লোহার ফ্রিজ নন ফ্রস্ট ভাই এটা ঠান্ডা আছে এই দেখেন বরফ আছে ভাই ঠান্ডার দিনে ঠান্ডার মধ্যে হাত দিলাম ভাই আপনাদের জন্য দেখানোর লাগা এই দেখেন এটা হচ্ছে নিচে এগুলা দেখেন এই দেখেন ডয়ারগুলো একদম এগুলো সব পারফেক্ট আছে যদি বলেন এটা গ্লাস না ভাই এটা গ্লাস হ্যাঁ তারপরে এই যে ডয়ার আচ্ছা এটাও ডয়ার আছে একটা ফ্রেশ রুম ভাই এটার প্রাইস কেমন চাচ্ছেন এটা
চাচ্ছি হলো 20,000 টাকা। 20,000 টাকা না, আজকে যখন কিছু কম্বল ছাড়া ঘুমাইতে দিমু, কম ভাই, আজকে 16,000 করে দিলাম ভাই। 16,000 16,000 না, সমান সমান করলে ভালো হয় না, সুন্দর লাগে দেখতে। আচ্ছা দেন 15,000। আচ্ছা আচ্ছা, এই একটা ফ্রিজ আছে ভাই, এটা কি কোম্পানি একটু দেখেন তো। শার্লক। হ্যাঁ, এই ফ্রিজটা হলো অরিজিনালি একটা জাপানি ফ্রিজ ভাই, 3 এই দরজা। নিচেরটা কি ডয়ার? হ্যাঁ, এটা কি ডিপ না নরমাল? এটা নরমাল, এটা নরমাল, এটা নরমাল, এটা নরমাল, এটা উপরেরটা ডিপ। হ্যাঁ, আচ্ছা ওকে, একদম উপরেরটা fresh নরমাল, condition। নিচেরটা নরমাল, এই দেখেন, নিচেরটা নরমাল, এই যে। উপরেরটা ডিপ। হ্যাঁ, ওকে ভাই, এটা সব মিলে কেমন কি? এটার এটা কোন দেশি ভাই? জাপানি জাপানি, না হ্যাঁ। জার্মানি? অরিজিনাল জাপানি ফ্রিজ। জাপানি না? হ্যাঁ, কেমন করে ভাই এটা? এটা 25,000 টাকা রাখা যাবে। 25,000 টাকা রাখা যাবে না ভাই? 1,000 কমায় দেওয়া যাবে, 24,000 টাকা। 24,000 টাকা। ও ভাই, আমরা ডিপ গুলো দেখে তারপর বড় ফ্রিজ গুলো দেখবো, একদম যে বড় ফ্রিজ গুলো আছে। আচ্ছা, একটা এটা ডিভাইস একটা হলো কি তোশিবা। তোশিন। তোশিবা 145 লিটারের। আচ্ছা, কত ভাই এটা? 8,000 করে দেন। 8,000 টাকা না? সিঙ্গারের 205 লিটার। সিঙ্গারের 205 লিটার গ্লাস আছে উপরে, এটা চলতেছে তো? না, বন্ধ। বন্ধ না? ঠান্ডা কেন? অনেকক্ষণ আগে বন্ধ করছি ভাই। এটা আচ্ছা। দেখেন 205 লিটার। ওকে, এটা 12 করে দেন। 12 না? আচ্ছা, 11 করে দেন। 11। এই যে একটা আছে 250 লিটার গ্যাস কম্প্রেসার অরিজিনাল। আচ্ছা ওকে, গ্যাস কম্প্রেসার দেখেন, এটা তো ঠান্ডা আছে মনে হয়, এটা চেক হ্যাঁ। করা হয়েছে। গ্যাস কম্প্রেসার অরিজিনাল ভাই। আচ্ছা গ্যাস কম্প্রেসার অরিজিনাল থাকবে এটা। এটা 14 কেমন করে পড়বে দেন ভাই? 14। 14 না? আচ্ছা এদিকে ভাই, অল্টন আছে ভাই একটা। ভাইয়া এই যে শীতের জিনিস এগুলো আচ্ছা, দেখেন। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিতেছি আলাদা, আপনারা অবশ্যই চ্যানেল নজর রাখেন, পাবেন। আচ্ছা, ভাই একটা ওয়াশিং মেশিন, এটা একটা ওয়াশিং মেশিন। 8 ওকে, কেজি 500। 8 কেজি 500। হ্যাঁ, এটা একদম 100% ওকে আছে, কোনো Okay. ধরনের কোনো ঝামেলা নাই। 10,000 করে দেন। আচ্ছা 10,000। তারপরে একটা ওয়ালটনের ফ্রিজ আছে 205 লিটার। আচ্ছা 205 লিটার, এটাও 10,000 করে দেন। 10,000 করে দিলাম। সিঙ্গারের একটা সিঙ্গারের। ফ্রিজ আছে, এটা দেখাবো কেমনে ভাই? আচ্ছা দাঁড়ান। ও সুন্দর একটা জিনিস হুম। গাইস, এগুলো কিন্তু আপনারা পাবেন। এই দাম যে জানা যদি একটা নিতে আছে চান, স্যার। সেক্ষেত্রে আমার ইনবক্স করেন, আমি আলাদা আপনাদের এই জন্য যে একটা ভিডিও দিয়ে দিই। একটা ফ্রিজ আছে। সিঙ্গারের আরেকটা ফ্রিজ। হ্যাঁ, এটা এটা কেমন করে ভাই? 11 করে দেন। 11 না? হ্যাঁ। ভাই এরপর কি হিটাচি? হাইটার সি 601 লিটার। বিশাল ফ্রিজ ভাই, অনেক বড় ফ্রিজ। এই যে এটা আয়নাও তো আছে ভাই হ্যাঁ, আবার। এই যে আপনার সবকিছু এই যে দেখেন, এটা ও সম্পূর্ণ টাচ না হ্যাঁ, পুরোটা? সম্পূর্ণ টাচ। আচ্ছা, এগুলো সব কাজ ডিজিটাল করবে, হ্যাঁ। ডিসপ্লে সহ টাচ, আবার সাইডে আয়নাও আছে, হুম। ড্রেসিং টেবিল লাগবে না। একদম এই মানে দেখেন, এটা একদম মার্বেল পুরো গ্লাস fresh। ভাই, বুঝছেন? মার্বেল না পুরাটা ভাই? জি। এটা কিন্তু গ্লাস ডোর না, মার্বেল ডোর। হ্যাঁ, হ্যাঁ, আপনারা মার্বেল ডোর যারা না বুঝেন, আপনারা দেখলে বুঝবেন, ঘরে টাইলসের যেটা মার্বেল থাকে ওই ডোরটা আর কি। হুম। ভাই একটু খুলে না ভিতর সাইডটা। এই লকটা ডিপ। ওয়াও, এই দেখেন একটা মিনিট দাঁড়ান। ডুয়েল ফ্যান কুলিং, বুঝছেন? ওই দেখেন ডুয়েল কোট কুলিং, এই ভরপুর ঠান্ডা ভাই। হ্যাঁ, দেখেন কুল 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 এই কুল। জিনিসটা দেখেন। আচ্ছা, সেই জিনিস ভাই এটা। এটা কেমন কি মার্কেটে ভাই? প্রচুর দাম আছে, প্রচুর দাম আছে, 2 লাখের উপরে আছে। আচ্ছা আমি চাইতাছি আপনি কত দিবেন কোন? আপনি আজকে দিয়া দেব, কইছি যে এই যে আমার ঠান্ডা লেগে গেছে, আমি কাস্টমারের গরম ছুটে 30,000, 25,000 করে দেন। এটা দাম 25, 25 করে দেন। কোন 5,000 ডিসকাউন্ট নকডাউন। কাস্টমার শুধু নেওয়ার কালে খালি কুরিয়ার টাকাটা অ্যাডভান্স করব, মাল পাঠাই দিব। কোন আচ্ছা। এর মধ্যে যে ভাই 10 টাকা কম রাখেন, 1,000 টাকা কম রাখেন, কোনো অপশন কোনো কথা হবে না। আচ্ছা এটা কোন দোকানতে ভাই আমি চ্যালেঞ্জ দেব, 70-80 নিচে নিতে পারবো না। আচ্ছা, 70-80 নিচে পারবো না। আচ্ছা, এই ভাই। কোড ডরের মাল 4 ডোরের প্রোডাক্ট। হ্যাঁ। আচ্ছা, একটু খুলেন উপরে, এই দেখেন। এটা হলো নরমাল। আচ্ছা, পুরাটা নরমাল। এই দেখেন কত বিশাল একটা ফ্রিজ। নিচের সাইডটা একটু দেন না ভাইয়া। এই যে এটা লাগিয়ে দিই, দাঁড়ান ওকে দেখতেছি। ওকে, সমস্যা নাই। এই যে দেখেন, ও ওয়াও, এটা এটা হলো একটা ডিপ, ডোর, এটা ডিপ। এই যে আর এই একটা ডিপ, একটু ঠেলা দিলে ঢুকে যায় ভাই। এই যে সব এখানে জিনিস এই যে এই দেখেন, এই দেখেন তানজিল অস্থির ভাই। এটা হইতেছে ওয়ালপুরের না? হ্যাঁ, অল্প 10 বছরের। আপনার এটা কাজ করে ভাই? এটা কাজ করবে না ভাই, এটা কাজ করবে এটাই না। প্রবলেম পাইছি, আর কোনো আচ্ছা। প্রবলেম পাই নাই। না, অবশ্যই আমরা প্রত্যেকটা যেটার প্রবলেম থাকবে বলে দিব আপনাদের। হ্যাঁ ভাই, কোনো নাই ভাই। এটার প্রাইস কেমন পড়বে ভাই? এটার প্রাইস 35 করে দেব ভাই। 35, 35 একটু কমাবেন? 1000 কমাবো, 34। আচ্ছা, এটা জাপানিজ একটা ফ্রিজ এটা ভাই। এটা সেল হয়ে গেছে ভাই। এটা সেল হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, কোনো কথা? এই একটা কেলভিনেটর ফ্রিজ আছে। ক্যালভিনেটর। আচ্ছা। কেলভিনেটর এই যে দেখেন, ক্যালভিনেটরের একটা ফ্রিজ ভাই। কয়শো লিটার এটা? এটা 400 লিটার। 400 লিটারের না? হুম। কেমন কি দাম পড়তেছে ভাই এটা? এটা 10,000 করে দেন। 10,000 না? 10,000 আচ্ছা, একটা ফুল ডিপ। ফুল ডিপ সুপার এয়ারস্টোন। আচ্ছা, সুপার স্টোনের ফুল ডিপ হুম, কেমন কি পড়ে ভাই এটা? এটা 10,000 করে দেন। আর 10,000 না? হ্যাঁ। আচ্ছা 10,000। সিঙ্গারের একটা ডিপ, এটা এই 205 দেখেন। লিটারের একদম ফ্রেশ 205 আছে। লিটারের দেখেন। একদম ফ্রেশ, পুরো ফ্রেশ। যদি একটা প্রোডাকশন, এটা কিন্তু 12,000 লুকানো টাকা। আছে একদম দোকানের কোনায়। 12,000 টাকা। 12,000 টাকা। ওকে, একটা ফ্রিজ আছে আচ্ছা। র্যাঙ্কসের র্যাঙ্কসের না ভাই? 300 লিটার। 300 লিটার হুম, র্যাঙ্কসের ফ্রিজ। এই দেখেন কত ভাই এটা? 10,000। 10,000। এই যে হইতেছে আপনার ইসের
দোকানের ফ্রিজ, যারা ছোটখাটো দোকান দিচ্ছেন, চার দোকান বাই কিছু আপনারা নিতে পারেন। এটা এটা কেমন পড়ে ভাই? 15,000 টাকা। 15,000 টাকা, 14,000 টাকা। এটা কি সিঙ্গার? হ্যাঁ, সিঙ্গার আজকে বেশ কালেকশন আছে। ও ভাই কত এটা? 12,000 টাকা। 12,000 টাকা। একটা ফ্রিজ আছে। এটা কি? এটা মনে হয় এটা হইতেছে র‍্যাঙ্কস না বাটারফ্লাই। বাটারফ্লাই, আচ্ছা ওকে। কত পড়বে এটা ভাইয়া? এটা 10 করে দেন। 10,000। এই যে একটা ওয়াশিং মেশিন আছে। আচ্ছা, প্যানাসোনিকের ওয়াশিং মেশিন আছে একটা, এটা হলো 7 কেজির 7 কেজি ওয়াশিং মেশিন। আচ্ছা 9,000 করে দেন। 9,000 করে দিলাম। আচ্ছা ভাই সিমেন্সের ভাই, এটা তো দেখেন অনেক বড় ফ্রিজ। তবে কাস্টমার আজকে অবশ্যই দামগুলো মিলাইবো। গত ভিডিওতে এই ভিডিওতে মালগুলো দাম মিলাইবো। হ্যাঁ অনেক। আমি যে বলছি কমায় দিব, এটা কি আসলে কি বাস্তব না মিথ্যা কথা? ভাইয়ের ব্লগের ভিতরে আরেকটা ভিডিও আছে, এই গত সপ্তাহে ছাড়ছি, আগের সপ্তাহের ভিডিওটা। হ্যাঁ, ওই ভিডিওটা আপনারা দেখবেন। এই যে ফ্রিজটা দেখেন ভাই, এটা বহুত দাম দেওয়া ছিল। আচ্ছা একদম কমায় দেবো, 25,000 টাকা হলে কনফার্ম করবেন। আচ্ছা 25,000 টাকা হলে কনফার্ম। হ্যাঁ 25,000। ওকে। এরপরে সিমেন্সের আরেকটা হোয়াইট কালারের প্রোডাক্ট। এই একটা এটা সেমই তো না ভাই? হ্যাঁ সবই সেম প্রায়। এই দেখেন, এই না আলাদা তো ভাই, একটু 19-20 কিন্তু সব মানে সবই সেম। জার্মানি। এটা দিয়ে দিব অনলি 15,000। অনলি 15,000 টাকা। 25-15। হ্যাঁ বুঝতে হবে। আচ্ছা এই একটা ফ্রিজ গোল্ড স্টারের। এটা শার্পের মডেল, 557 লিটার। আচ্ছা ওকে, বিশাল ফ্রিজ। এটা কত? 557 লিটার। 57 লিটার। কত? 14,000 করে দেন। 14,000 একটু কম। 13,000 করে। 13,000। আচ্ছা হিটাচি গ্যাস কম্প্রেসার অরিজিনাল, একদম অরিজিনাল আছে না গ্যাস ভাই? কম্প্রেসার। হ্যাঁ ওকে। এই দেখেন উপরের ডিপটা, নিচে নরমাল। নরমালটা কেমন পড়ে ভাই? এটা 15 করে দেন। এটা 15 করে দিন। আচ্ছা 13 করে দেন। 13 করে দিলাম। একটা ফ্রিজ আছে ওয়েলফুলের। ওয়ালফুলের। ওকে। এই দেখেন নিচের সাইডটা, এটা হচ্ছে উপরের। কেমন পড়বে দাদা এটা? 10 করে দেন। 10 করে দিব। একটা আচ্ছা ফ্রিজ আছে যমুনা। হুম, এই দেখেন যমুনার পাটাকা, নিচে হচ্ছে ডিপ, উপরে হচ্ছে নরমাল, একদম ঝাঁকানাকা একটা প্রোডাক্ট। কত ভাই? 10 করে দেন। 10 করে দেন। আর ন্যাশনাল এটা কি বিক্রি হয়ে গেছে? সো গাইস আমরা ফ্রিজ অলমোস্ট দেখে ফেলছি। আপনাদের জন্য কিছু এক্সট্রা প্রোডাক্ট আছে যেগুলো বোনাস হিসাবে আমি দিব। যাদের হচ্ছে ঘরে বৃদ্ধ বাবা মা আছে, কম দামে কিছু গিজার কিনতে চান, এটা হচ্ছে তাদের জন্য। ভাই গিজার গুলো কি অবস্থা বলেন তো? গিজার গুলো 100% ওকে আছে। আচ্ছা, পুরো ভিতরে ফ্রিজের কম্প্রেসার থাকে না, ফ্রিজের হিটার থাকে না। এটার ভিতরে শুধু একটা হিটার আর একটা থার্মোস্টার, এমন কিছু নাই যে এটা সমস্যা হয়ে গেছে। আচ্ছা রুবেল ভাই, আচ্ছা এটা হলো 15 গ্যালন, 45 লিটার। আচ্ছা 45 লিটার। এই মালগুলো এই তিনটা পর্ব আপনার এক একটা 3,000 করে পার পিস। মাত্র 3,000 টাকা। মাত্র 3,000 ভাই 15,000 টাকা জিনিস 3,000 টাকা। আর এটা হলো আপনার 20 গ্যালন 65 লিটার। আচ্ছা 65 লিটার, দুইটা 65। হ্যাঁ এটা হলো 3500 করে। 3500 করে 3,000 টাকা। যে যেটা খুশি নিতে পারবেন। ঘরে বৃদ্ধ বাবা মা থাকলে 15-16,000 দিয়ে গিজার কিনতে পারতেছেন না, মাত্র 3,000 টাকা 3500 টাকা নিয়ে যান ভাই। ভাইয়া দুইটা ওভেন আছে আমার। আচ্ছা দুইটা ওভেন আছে, একটা হলো একটা প্যানাসোনিক। এটা হলো ইনভার্টারের। আচ্ছা ইনভার্টারের না এটা ভাই? হ্যাঁ মানে বিল একদম হাতের নাগালে থাকবে। এটা হলো ইনভার্টারের। আচ্ছা দুইটা ইনভার্টার থাকবে ভাই। কেমন এটা? দুইটা প্রাইস কেমন? 15 করে রাখবো পার পিস। 15 করে রাখবেন। 15,000 করে, একটা 60,000 করে মার্কেট প্রাইস। আচ্ছা আচ্ছা 15,000 না 14 করে রাখবো। 14? হ্যাঁ 14 করে। 14। আচ্ছা আচ্ছা তারপরে আছে হলো বেগম ক্লিনার এলজি। আচ্ছা এটা রাখবো হলো 8,000 টাকা। 8,000 টাকা। এই যে এটা কোন ব্র্যান্ডের ভাই? এটা গুরান। এই যে আচ্ছা এটা চাইনিজ কোম্পানি। হ্যাঁ একটা না ভাই, এটা এমবাসিতে ছিল। আচ্ছা এমবাসিতে তো হয়তো বা কোনো এটা নাম আমরা জানি না। এটা রাখবো হলো এটা 7,500 টাকা। আচ্ছা 7,500 টাকা। মিডিয়া এটা কিন্তু ভাই কি জন আয়রন নিয়ে এটা আমি বলতে পারি না। আচ্ছা এটা রাখবো হলো 5,000 টাকা। যারা হচ্ছে আপনার আয়রন খুঁজতেছে। আচ্ছা ভাই এই একটা জিনিস আমি বুঝি না, কোন কাস্টমার যদি বুঝা কিনতে পারে তাহলে কিনবো, আর নাইলে নাই। আচ্ছা এটা হচ্ছে জুসার ভাই, এটা আমি বলতে পারি না। এটা কোন কাস্টমার যদি বুঝা কিনতে পারে তাহলে কিনবো, কিন্তু এগুলো সব কাজ করে, কোনো সমস্যা নাই। আচ্ছা এটা কেমন চাচ্ছেন? এটা নিব হলো 3,000 টাকা। আচ্ছা 3,000 টাকা। তারপর আর কি তারপরে একটা ফিল্টার আছে ভাই। আচ্ছা ফিল্টারটা রাখবো হলো 6,000 টাকা। 6,000 টাকা ভাই। ওই যে জগটা কত রাখবেন? এগুলা দরকার নেই, এগুলা ভিডিও এডিট কেউ ফ্রি চাইলে ফ্রি দিয়ে দিই। আচ্ছা ওই একটা ফিল্টার আছে ভাই। আচ্ছা ওই একটা ফিল্টার আছে, ওটা রাখবো 6,000 টাকা। 6,000 টাকা। এই যে একটা বাতি আছে দেখেন, ওয়াও। এই দেখেন এই একটা কইতে নিয়েছেন ভাই এটা? এগুলা ভাই এই যে একটা আছে ভাইয়া, এই যে। আচ্ছা এই দেখেন ছোট একটা আছে, যাদের দরকার তারা নিতে পারবে। এটা রাখবো হলো 3,000 টাকা। এটা রাখবো হলো 4,000 টাকা। 4,000 টাকা। হ্যাঁ ওয়াও জিনিস, একটা অস্থির জিনিস এটা। ও ভাই আর কি আছে ভাই? আর কিছু নাই ভাই, আর কিছু নাই না।